মাত্র ১৭ বছর বয়সে বিয়ে, বলিউডের সাহসী চরিত্রে জনপ্রিয়তা, প্রেমিকের সঙ্গে একসঙ্গে বাস এবং ইন্ডাস্ট্রির বিতর্কে নিজেকে ঘিরে রাখা, এজন্য এক জীবন্ত সিনেমার চিত্রনাট্য। আর এই গল্পের নায়িকা হলেন মাহি গিল, যার আসল নাম রিম্পি কৌর গিল। চণ্ডীগড়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম মাহির। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন যাত্রা, কিন্তু প্রশিক্ষণের সময় প্যারাশুট দুর্ঘটনায় সেই স্বপ্ন ভেঙে যায়। এরপর নাটকে স্নাতকোত্তর করে ধীরে ধীরে অভিনয়ের পথে হাঁটেন। ২০০৩ সালে পাঞ্জাবি ছবিতে আত্মপ্রকাশ। এরপর বলিউডে প্রথম পা রাখেন ২০০৭ সালে, কিন্তু তার ভাগ্য ফেরে অনুরাগ কাশ্যপের দেবডি ছবিতে সাহসী চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন মাহি। এরপর দাবাং, সাহেব বেবি और গ্যাংস্টার একাধিক ছবিতে নজর কাড়েন তিনি। তবে এই পথটা মোটেও মসৃণ ছিল না। মাহি নিজেই স্বীকার করেছেন, বলিউডে একাধিকবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন তিনি। কখনো তাকে বলা হয়েছিল সালোয়ার পরে অডিশনে গেলে কেউ কাস্ট করবে না, আবার কখনো এক পরিচালক তাকে রাত পোশাকে দেখতে চেয়েছিলেন। তবুও থেমে যাননি মাহি, লড়াই করে গেছেন নিজের জায়গা পাকাপোক্ত করতে। মাহির ব্যক্তিগত জীবনও কম রোমাঞ্চকর নয়। মাত্র ১৭ বছর বয়সে বিয়ে, এরপর বিচ্ছেদ। ২০১৯ সালে প্রকাশ্যে আসে তার এক ব্যবসায়ীর সঙ্গে একসঙ্গে বসবাসের কথা। তার রয়েছে এক কন্যা সন্তানও। পরবর্তীতে ২০২৩ সালে অভিনেতা রবি কিশোরকে বিয়ে করেন মাহি। বলিউডে তার সম্পর্ক নিয়ে ছিল বিস্তর গুঞ্জন। কখনো পরিচালক তিগ্মাংশু ধুলিয়া, কখনো অভিনেতা রণদীপ হুডা বা জিমি শেরগিল মাহির নাম জড়িয়েছে একাধিক বলিউড তারকার সঙ্গে। যদিও এই বিষয়ে অভিনেত্রী সবসময় নীরবই থেকেছেন। দেবডির পর যখন মাহির ক্যারিয়ার আকাশ ছোঁয়া, তখনই দাবাংয়ের পর থেকে তাকে ছোট চরিত্রে দেখা যেতে শুরু করে। সে সময় হতাশায় ভুগছিলেন মাহি। এমনকি তার প্রিয় বন্ধু আর্থিক প্রতারণা করায় তিনি মানসিক অবসাদেও ডুবেছিলেন প্রায় ১.৫ বছর। তবে জীবনকে থামতে দেননি মাহি। ২০২৪ সালে অজয় দেবগনের নাম ছবিতে আবারও ফিরে আসেন পর্দায়। এখন তিনি আছেন নিজের মতো, ইন্ডাস্ট্রির কোলাহল থেকে খানিকটা দূরে। মাহির ইনস্টাগ্রামে রয়েছে লক্ষাধিক অনুরাগী। বলিউডের কৃত্রিম চাকচিক্যের ভেতর থেকেও নিজের পরিচয় গড়েছেন এক সাহসী নারী হিসেবে।